আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে রাসূলের প্রিয় একদল সাহাবাকে নির্বাচিত করেছিলেন। ওই সাহাবাদের মান মর্যাদা শান শৌকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, তারা দ্বীনের জন্য তাদের জীবনটা এভাবেই কোরবান করে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মধ্য থেকে তারা ঈমান আনার পরে ওই সাহাবায়ে কেরাম তাদের জীবনটা তারা বিক্রি করে দিয়েছে, এমন ভাবে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, হযরতে খাব্বাব ওনার চাদরটা খুলে পড়েছে, পিঠের মধ্যে গোশত নাই, গর্ত হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খাব্বাব, আমার প্রিয় খাব্বাব, ও খাব্বাব, তোমার পিঠের কি অবস্থা? তোমার পিঠের মধ্যে গর্ত, চামড়া নেই, মেরুদণ্ড দেখা যায়। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খাব্বাব জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে আরবের কাফেররা আমাকে জ্বলন্ত আঙ্গারার মধ্যে আমাকে এভাবে উপর করে শোয়াইয়া রাখতো, আমার শরীরের গোশত রক্ত দিয়া আগুনটা নিভে যেত। শুধু কি আমিরুল মুমিনিন, এভাবে তারা পারভার আমাকে দিত আর বলতো যে ইসলাম চার, মুহাম্মদের ধর্ম চার। এভাবে আমি খাব্বাবকে আমাকে জ্বলন্ত আঙ্গারার ভিতরে এভাবে আমাকে আঘাত করত, কষ্ট দিত, এভাবে জ্বলন্ত আঙ্গারার মধ্যে শোয়াইয়া, আমিরুল মুমিনিন ওমর, আমার পিঠের গোশত নাই, আমার শুধু মেরুদণ্ড, এই গর্তগুলি। এরপরও আমি খাব্বাব কখনো ইসলাম ত্যাগ করি নাই। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে যারা, এই ভারতবর্ষ আজ মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ভারতবাসী। আজ মোদির সেই 130 কোটি জনগণের ভয় দেখায়। আমরা তো সেই ভয় পাওয়ার জাতি না, আমরা তাদের উত্তরসূরি, যারা সংখ্যায় কম ছিল কিন্তু ঈমান বিক্রি করে দেয় নাই। কি ভাই দিছে? ঈমান বিক্রি করে দেয় নাই। হযরত বেলাল ঈমান আনার পরে আরবের মরুপ্রান্তর 40-50 ডিগ্রি সেলসিয়াস সারাদিন গরমে বালুগুলি যেভাবে লরিতে রেখে বালুগুলি উত্তপ্ত করা হয়, গরম করা হয়, বাজা হয়, এভাবে গরমে আরবের মরুভূমি বালুগুলি গরম হয়ে যেত। ওই গরম বালুর কণার মধ্যে গলায় রশি বেঁধে বেলালকে এভাবে টানা হতো আর বলা হতো, হ্যাঁ বেলাল, বেলাল তুমি মুহাম্মদের সাথ ছাড়ো, বেলাল তুমি ইসলাম ছাড়ো, ইসলাম ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের প্রিয় মুয়াজ্জিন বেলাল বলতেন, আহাদ 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 আহাদ। এভাবে নির্যাতন নিপীড়ন চলতো। একটা মুহূর্তের জন্য হযরত বেলালের জবান থেকে একথা যায় নাই, যতই নির্যাতনের নিপীড়নের স্টিম রোলার হযরত বেলালের উপরে চলতে থাকতো। এভাবে গলায় রশি বেঁধে মরুভূমিতে যখন তারা হেসরা করত আর পিঠটা খালাইয়া যাইত, এই বেলাল তখন আরো জোরে জোরে বলতে থাকতেন, আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এভাবেই বেলাল নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, এরপরও ঈমানটা ত্যাগ করেন নাই। এই কথাগুলি রাসূলের প্রিয় আবু বকরের কানে গেলে, একদিন আবু বকর যাচ্ছেন, আবু বকর দেখতেছেন বেলাল, তার মালিকের অনুমতি, বেলাল তো আরেকজনের গোলাম ছিল, তার মালিকের অনুমতি নিয়ে ওই কাফির কুফার বেঈমানরা নির্যাতন করত। হযরত বেলাল এভাবে নির্যাতন নিপীড়ন সহ্য করে করে এরপরও ইসলাম ত্যাগ করে নাই। এই কথাগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন শুনলেন হযরতে বেলালের পাক্কা ঈমানদারির কথা, এগুলি শোনার পরে হযরতে আবু বকর গেলেন বিশ্বনবীর দরবারে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি শুনেছেন শুধু ঈমান আনার কারণে বিলালকে গলায় রস্সি বেঁধে মরুভূত মরুভূমিতে টেনে হিচড়ে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনুমতি থাকলে আমি বেলালকে আমি খরিদ করে আমি মুক্ত করে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার প্রিয় আবু বকর, ঈমান আনার কারণে আমার বিলালের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, যাও আবু বকর, আমি পারমিশন দিলাম, তুমি তাকে যার গোলাম তার কাছ থেকে খরিদ করে চিরদিনের জন্য তাকে আজাদ করে দাও। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা এমনি এমনি হয়ে নাই। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাবার পরে গিয়া মালিকের সাথে কথা বললেন। মালিক তখন দাম বাড়িয়ে দিয়েছে। মালিক একটা গোলাম খরিদ করতে আরব দেশে যেই দিরহাম লাগতো, ওই সময় ওই বেলালের মালিক দাম অনেক বেশি বলছে 100টা গোলাম খরিদ করা যাবে। যেই দাম বলছে 100টা গোলাম খরিদ করা যাবে। আবু বকর চিন্তা করলেন, রে বিলালের মালিক, শুনে রাখ, তুই তো শুধু ঈমান আনার কারণে তার বিশ্বস্ত খাদেম, শুধু ঈমান আনার কারণে তার বিশ্বস্ত গোলাম খাদেম বিলালকে তুই নির্যাতন নিপীড়ন করাইতেছস। আজ আমি তাকে মুক্ত করে দিব, এটা শুনে তুই একজনের জায়গায় 100 জন গোলামের দাম তুই হাঁকালি। আমি আবু বকর একটু পিছপা হব না, নে নে, যা দাম চেয়েছে সেই পরিমাণ মূল্য দিয়া দিলাম। উচ্চ মূল্যে হযরত বিলালকে কিনে আজাদ করে দিলেন। আর হযরত আবু বকর অল্প একটু বক্তব্য দিলেন, শুনবেন হযরত আবু বকর কি বক্তব্যটা দিলেন। হযরত আবু বকর বললেন, রে বিলালের মালিক, শোন, আজ তো উচ্চ মূল্য একজন বিলালকে আমি খরিদ করলাম। রে কমবক্ষমিন, শুনে রাখ, একজন ঈমানদারের দাম কত। যদি সারা পৃথিবী এক পাল্লায় রাখা হয়, আর একজন ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সব থেকে একজন ঈমানদারের পাল্লাটা ভারী হয়ে যাবে। রে বিলালের মালিক, আমি অনেক দামে তোর গোলাম কিনে আমি ঠকি নাই, আমি লাভবান হয়েছি। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা এমনি এমনি হয় নাই রে ভাই। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 207 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মধ্য থেকে তারা এমন ভাবে ঈমান এনেছে, এমন ভাবে তারা গড়ে উঠেছে, তাদের জীবনটা তারা আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে। হযরতে খুবাইব প্রায় 1 বছর যাবৎ সিরিয়ার বাহিনীর হাতে বন্দী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবাদেরকে বলতেছেন, রে আমার প্রিয় সাহাবীরা, আমার বিলালকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলি যখন রাসূল বললেন, আর চোখ দিয়া পানি পড়ে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে তার সাথে কি আচরণ হয়েছে সিরাতের কিতাবের মধ্যে আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ওই দেশের বাদশা জিজ্ঞাসা করলো, আরে খুবাইব, তুমি জানো এটা কিসের মঞ্চ? বলে, হ্যাঁ জানি, এটা ফাঁসির মঞ্চ। বলে, আমার কাছে এত আশ্চর্য লাগে, তুমি এই ফাঁসির মঞ্চে একটু করে তোমার ফাঁসি হয়ে যাবে, আর ওই মঞ্চে দাঁড়িয়ে তুমি হাসি খুশি কথা বলছো। আশ্চর্য হয়ে গেছে বাদশা।
তোমার তো কিছুক্ষণ পরেই এখানে ফাঁসি হবে। এবার হযরতে খুবাইব বললেন, শোন রে জালিম বাদশা, শুনে নাও, আমরা তো ওই নূর নবীর চেহারার ভয় চেয়েছি, ঈমান এনেছি। ওই নূর নবীর চেহারার ভয়ে যেদিন থেকে ঈমান এনেছি, ওই দিন থেকে মৃত্যু আমাদের কাছে একটা পিপিলিকা কামড় দিলে যে কষ্ট অনুভব হয়, এই রকম কষ্ট না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে, শোন, তুই যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছস, ওই ফাঁসির মঞ্চে তুই না হইয়া তোর দিনের নবী মুহাম্মদ যদি ওই ফাঁসির মঞ্চে তোর জায়গায় হইতো, শুধু একটা কথা বল, তুই খুশি হইতে। যদি এই কথাটা বলতে পারস, সিরিয়ার সেনাপতি করে দেব, সিরিয়ার অর্ধেক রাজত্ব তোকে দেব, সিরিয়ার সুন্দরী রূপসী নারী তোর সামনে এসে হাজির করব, তুই যাকে ইচ্ছা শাদী করবে, যে বালাখানাটা দরকার ওই শহরে সিরিয়ার সুন্দর সুন্দর জায়গা যেখানে চাস ওইখানে তোর জন্য অট্টালিকা বানানো হবে। শুধু এই কথাটা বল, এই ফাঁসির মঞ্চে তোর জায়গায় তুই না হইয়া তোর দিনের নবী মুহাম্মদ হইলে তুই খুশি হইতে। হযরত খুবাইব দ্ব্যর্থহীন ভাষায় জবাব দিয়ে দিলেন। হযরত খুবাইব বললেন, রে বাদশা, শুনে রাখ, আমার ফাঁসির মঞ্চে আমি যে জায়গায় দাঁড়িয়ে আমার দিনের নবী ওই জায়গায় হবে, এই কথা বললে আমার জন্য দুনিয়ার কত কিছু সামনে। বাদশাহ, আমার দিনের নবীর গায়ে কাঠার একটা আঘাত লাগুক, এরূপ কথা আমি খুবাইবের মুখ দিয়া কখনো বের হবে না। হযরত খুবাইব হাসতে হাসতে শাহাদাতের পিয়ালা পান করলেন, আর নবী আমার অনেক দূর থেকে সাহাবাদেরকে বললেন যে আমার খুবাইব শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ভারতবর্ষ 1,130 কোটির ভয় দেখাইও না, আমরা সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, আমাদের সেই ইতিহাস, এরূপ ইতিহাস আমাদের পূর্বপুরুষরা, তারা 12 লক্ষ ছিল, সেই স্পেনকে যারা বিজয় করেছিল, স্পেনের জমিনে যারা ইসলামের জয় নিশান উড়িয়েছিল, খ্রিস্টান রাজা রোদারিকের 1 লক্ষ সৈন্য ছিল, মুসলমান ছিল মাত্র 12,000 মুসলমান। সেই স্পেনের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, যে স্পেনে 800 বছর মুসলমান শাসন করেছে। আরে মেয়া, কত বছর? 100 না 200 না, 800 বছর মুসলমান স্পেন শাসন করেছে। অবাক লাগে? আজ স্পেনের জমিনে যে মসজিদ মুসলমান 800 বছর শাসন করতে বানিয়েছিল, সেই মসজিদে কুরডোবা, ওই কুরডোবা মসজিদে একসাথে 1 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারত। কারণ ওই যুগের সাহাবারা, তাদের জীবনে কোরআন, তাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনই জিন্দেগি ছিল। তারা কোরআনকে আঁকড়ে ধরেছে, যার দরুন তারা পৃথিবীর সেরা মুসলমান হয়ে গেছে। এই মুসলমান আজও যদি সে কোরআনে জিন্দেগি গ্রহণ করে, তাহলে কিছু দৃষ্টান্ত এই পৃথিবীর জমিনে আজও পাওয়া যায় না, যায় না। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে মার খাইয়া গেছে আফগানিস্তানের মোল্লা ছাত্র, ঠিক না বেটি? যাইতে সময় তাদের যা ছিল একটাও কিছু নিয়ে যাইতে পারে নাই, সব পালাইয়া বিমানে কিভাবে দৌড়ে উঠবো সব আপনারা দেখেছেন। এরা মাদ্রাসার ছাত্র, মোল্লা, তালেবান। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে সিরিয়া, সেই সিরিয়ার ঘটনাটা আপনাদের শোনাইলাম। ওই সিরিয়ার জোলানি নামে যে ব্যক্তি, ওই জোলানি নেতৃত্বে বাশার আল আসাদের 54 বছর তার বাপ আর সে মিলে এই সিরিয়াকে 54 বছর শাসন করেছে। সেই সিরিয়ার বাশার আল আসাদ কোথায় গেছে পালিয়ে?
তাকে মারা হয়েছে না কোথায় আছে এখনো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া তথ্য দিতে পারে নাই। আজ যে জোলানি সিরিয়াকে মুক্ত করেছে, স্বাধীন করেছে, তারা সুন্নি মুসলিম, আর বাশার আল আসাদ তার অনুসারীরা আপনার শিয়া। সেই জোলানি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার নেতৃত্বে সিরিয়া মুক্ত হয়েছে সেই জোলানি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য আজ পৃথিবীর ভারতের মুশরিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই 17-18 কোটি মুসলমানের দেশে যদি চোখ তুলে থাকায় আমরা ওই মুশরিকদের চোখকে আমরা উকড়ে ফেলবো, ঠিক না বেটে? আমাদের রক্তে রয়েছে সেই সোনালী ইতিহাস, আমাদের সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের সেই সোনালী ইতিহাস। আজ মুসলমান তোমার রিসার্চ করার দরকার, আজ জানার দরকার তোমার পূর্বপুরুষ এই পৃথিবীর জমিনে কি করেছে। মাত্র 12,000 মুসলমান স্পেনকে শাসন করেছে 800 বছর। অবাক লাগে? ভয় পাইও না। ভারত অনেক বড় দেশ, 130 কোটির দেশ, আর আমরা 17-18 কোটি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই মুসলমান 12,000-এ 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে স্পেনের জমিনে 800 বছরের ইসলামী শাসন কায়েম করেছে, এই মুসলমানদেরকে শক্তির ভয় দেখাইয়া কোন লাভ নাই। এই মুসলমান, সংক্ষেপ করে বলছি, মাত্র 12,000। কত হাজার? 12,000। ইতিহাসগুলি এখন জানার দরকার। আমি মনে করি এই ইতিহাস প্রত্যেকটা তাফসিরে, ওয়াজে, মাহফিলে মুসলমানদের পূর্বের সফলতা, সোনালী ইতিহাস আজকে আমাদের এই প্রজন্মকে শোনানোর দরকার। তাহলে এই মুসলমান সংখ্যায় কম হলে উদ্বুদ্ধ হবে যে আমাদের পূর্বপুরুষ যদি সংখ্যায় কম হওয়ার পরও বিশাল ক্ষমতার অধিকারীকে পদদলিত করেছে, বিশাল ক্ষমতার অধিকারীকে পরাজিত করে সেখানে কোরআনী রাজ, ইসলামের আইন কায়েম করেছে, তাহলে আমরা যেখানে আছি এখান থেকে তো আমাদের বিতাড়িত করার সুযোগ নাই, ঠিক না বেটি? আমরা স্বপ্ন দেখি ভারতবর্ষকে প্রায় 1000-এরও বেশি মুসলমানরা শাসন করেছে। আমরা এই তথ্য আপনাদেরকে দিতে চাই, যেখানে 1000-এর মতো বৎসর ভারতবর্ষ শাসন করেছে, সেখানে যদি মুসলমানরা যারা চিন্তা করত ভারতবর্ষে একটাও হিন্দু থাকবে না, তাহলে অবশ্যই থাকতো না, একবার হিন্দু শেষ হয়ে যেত, ঠিক না বেটি? কিন্তু ভারতবর্ষ সেই 1000 বৎসরের ইতিহাস, ঐতিহ্য, তারা কখনো মুসলমান, হিন্দুদের উপরে, খ্রিস্টানদের উপরে যারা ছিল তাদের উপরে আক্রমণ করে নাই, ধর্মান্তরিত করে নাই। কিন্তু আজ একটা সংগঠন, সনাতনী ধর্ম, সবাই কিন্তু ইসকন না, একটা সংগঠন, সনাতনী ধর্মের একটা সংগঠন ইসকন। ওই ইসকন কর্তৃক যে নৃশংসতা আমাদের সামনে তারা দেখিয়েছে, এখানে কোনো মুসলমানের দোষ আছে রে ভাই? বলেন আছে? এই চিহ্ন কৃষ্ণ দাস, ইসকনের মুখপাত্র, সে আপনার বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া কালার পতাকা উড়াইছে। এই রাষ্ট্রের পতাকার উপরে পতাকা উড়ানো, রাষ্ট্রের পতাকাকে অবমাননা করা, রাষ্ট্রকে অবমাননা করা, রাষ্ট্রকে অস্বীকার করা, রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বলেন কে গ্রেফতার করেছে? রাষ্ট্র, সরকার। এখন ওই ইসকনের চিহ্ন দাসের যদি কোনো দোষ না থাকে, আইন আদালতের মাধ্যমে সে বেকসুর খালাস পেয়ে আসবে, এটাই তো আইন। যদি সে সত্যিকার অর্থে এই দেশের নাগরিক হয়ে ওই দেশের পতাকাকে অবমাননা করে, রাষ্ট্রকে অবমাননা করে, রাষ্ট্রদ্রোহ মামলায় তার সাজা হবে, ঠিক না? এটা যেই হোক। কিন্তু আমরা কি দেখলাম? তাকে জামিন দেয় নাই, ওই আদালত পাড়ায় অনেক গাড়ি জ্বালাইয়া দেওয়া হয়েছে, অনেক
ভুন্ডা জ্বালাইয়া দেওয়া হয়েছে, মসজিদের গ্লাস পর্যন্ত তারা ভেঙেছে। এরপরে যেটা দেখেছেন, প্রকাশ্যে একটা আইনজীবীকে তার বাবা বলেছে ওই আইনজীবী তাহাজ্জুদ গুজার ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, তার মুখে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকে জবাই করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমরা এই মুসলমান জাতি শান্তিপ্রিয় জাতি, মুসলমান কখনো সহিংসতায় বিশ্বাস করে না, মুসলমান কখনো জ্বালাও পোড়াও বিশ্বাস করে না। মুসলমান যে শান্তিপ্রিয় জাতি, কওমির আলিম উলামা ছাত্রদের শান্তিপ্রিয় জাতি, তার প্রমাণ হলো এই বাংলাদেশে প্রায় অর্ধশত ছোট বড় আলিমকে একসাথে গ্রেফতার করা হয়েছে, ঠিক না বেটি? একসাথে গ্রেফতার করার পরে মাসের পর মাস জেলে রাখা হয়েছে, বছরের পর বছর জেলে রাখা হয়েছে। আমরা দেখেছি আমাদের উলামায়ে কেরামকে হাত করা পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে, হেলমেট লাগিয়ে এভাবে আদালত পাড়ায় আসা যাওয়া করা হয়েছে, নেওয়া হয়েছে, ঠিক না? আচ্ছা বলুন, আমাদের এই দেশে সোনারগাঁও হোটেলে মামুনুল হক সাহেবকে গেট বাইঙ্গা হোটেল থেকে পুলিশ পিছনের দরজা বাড়াইয়া গেছে, বলেন কে আনছে? এই দেশের মুসলমান। মামুনুল হক সাহেবকে যদি ওই 5 স্টার হোটেল থেকে গেট ভাঙ্গে যদি আনতে পারে, তাহলে বিনা দোষে আলিম উলামাকে নির্যাতন করা হলো, জেলে পুরে রাখা হলো। একটা কওমি মাদ্রাসার ছাত্র, একটা কওমির আলিম উলামা, এই দেশের তৌহিদি জনতা মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, জেলে রাখা হয়েছে। একটা আলিম, একটা মুসলমান কারো গাড়ি চালায় নাই, জামিন দেয় নাই, মুক্তি দেয় নাই, কোন হিন্দুদের বাড়িঘর আক্রমণ করে নাই, কোন হিন্দুকে জবাই করে নাই, ঠিক না বেটি? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। এই কারণে বললাম, মুসলমান আলিম উলামা সহিংসতায় বিশ্বাস করে না, অন্যের ধর্মে আক্রমণ করা, বিধর্মীদেরকে হত্যা করে এটা বিশ্বাস করে না। যার প্রমাণ হলো তারা সরকার গ্রেফতার করেছে, সরকার জামিন দেয় নাই। এখানে মুসলমানের মসজিদ কি দোষ করেছে? কেন তোমরা মসজিদের গ্লাস ভাঙলে? কেন তোমরা জনগণের গাড়ি ঘোড়া পুরালে? কেন আমার নির্দোষ একটা ভাইকে শহীদ করে দিলে? এতেই প্রমাণ করে এই পৃথিবীতে সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না বেটি? সরকার গ্রেফতার করছে, তার দোষী হলে বিচার হবে, না হলে বেকসুর খালাস পাবে। এখানে আমাদের মুসলমানের মসজিদ, আলিম উলামা, আইনজীবী, তাদের কি দোষটা আছে? এতে আমি প্রমাণ দিলাম যে মুসলমান, যে আমরা তো ইচ্ছা করলে মামুনুল হক সাহেবকে যখন আদালত পাড়ায় নিয়ে যায় আমরা আনতে পারতাম না? ওই মামুনুল হক তো আপনার 5 স্টার হোটেল থেকে গেট বাইরে আনা হয়েছিল, আনা হয় না? এতে প্রমাণ হয় মুসলমান শান্তিপ্রিয় জাতি। গ্রেফতার করেছো, করো, সময় একদিন আসবে, এই সময়টা আসে নাই? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বলেছেন। বলেন কে বলেছেন? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তোমরা ক্ষমতা কিছু সময় পেয়ে তোমরা নির্দোষ আলিম উলামাকে অপমান করেছো, অপমান করেছো। যারা টক সুদে বসে দিবারাত্রি ইসলাম মুসলমানদের পোশাক পর্দা বুরকা দিয়া মুসলমানকে কটাক্ষ করে গেছো। আমরা দেখলাম সেই সুশীল সমাজের একজন বড় প্রতিনিধি, বিচারপতি মালিক, সিলেটের পাহাড়ে কলা পাতায় ঘুমিয়ে আছে। আরে ভাই, ঠিক বললাম না ভুল বললাম? একটা ফকিরের মতন জঙ্গলের ভিতরে কলা পাতার ভিতরে ঘুমায় আছে। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি সবরকারীদের সাথে আছি। তোমরা তোমাদের ক্ষমতা পেয়ে নির্দোষ আলিম উলামা শাইখুল হাদিসদেরকে তোমরা আটকিয়ে রেখেছো। এমনকি আমরা দেখেছি শাইখুল হাদিস পুলিশের বেঙ্গারা দিয়ে আদালত পাড়া থেকে যেতে
সময় উনি আপনার সংক্ষেপে কিছু হাদিস ছাত্রদেরকে পড়িয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাদের চোখের পানি, ওলামায়ে কেরাম জেলে থেকে তাহাজ্জুদের নামাজ, সেই তাদের কষ্ট নির্যাতন নিপীড়নের সেই কাহিনী এক একজন কারাবন্দী আলিম যখন শোনার, তখন আমাদের মনে এই কথা জাগে, আমরা কি এই দেশে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কাজে প্রমাণ করে না? বলুন যে আজকে এই মুসলমানের দেশে যেই কাজগুলি হচ্ছে, একটা দেখাইলাম যে মুসলমান সহিংসতায় বিশ্বাস করে না, করলে তো মুসলমান জুড়ে নিয়ে আসতে পারতো। মুসলমানরা বিশ্বাস করে এই দেশের পতাকা আছে, একটা স্বাধীন দেশ, এটা আইন আদালত আছে, আইন আদালতের মাধ্যমে ওনাদের বিচার হবে, ঠিক না? কিন্তু তারা এটা মানতে রাজি না। আদালত পাড়াই তারা সামনে ঘুমাইয়া গেছে, চিহ্নরে জুড়ে তারা নিয়ে দেবে। তারা কি দেশের পতাকা মানলো, আইন মানলো, আদালত মানলো? আইন আদালত মানতে রাজি না। তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি বাংলাদেশের হাই কমিশনারে যেখানে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের পতাকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে তোমরা যারা এই দেশের আপনার আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীতের তোমরা এই ছাপাই গাও, তোমরা তখন কি বলবা? ওইখানে যে আমার দেশে আক্রমণ করা হয়েছে, এটা সারা পৃথিবীর জন্য, সবার জন্য একটা আইন। এটা হলো কোন হাই কমিশনার যদি আক্রমণ করা হয়, তাহলে ওই দেশে আক্রমণ করা হবে। আমরা দেখলাম কি কয়েকজন পুলিশের অফিসারকে ভারত বরখাস্ত করলে একটু দুঃখ প্রকাশ করেছে। তাহলে এই মুসলমান ভয় পেও। আমি যে আমার কথাগুলি বলতেছিলাম, আমাদের ওই সাহাবায়ে কেরামের সম্মান, ওই সাহাবায়ে কেরাম কি সংখ্যা গরিষ্ঠ ছিলেন না সংখ্যালঘু ছিলেন? অল্প কয়েকজন সাহাবী, আজকে কয়েকশো মুসলমান পৃথিবীতে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি এই দেশেও তো মানুষ কল্পনা করতো না যে এই দেশে পৃথিবীতে কোন রাষ্ট্র একসাথে 300 এমপি মন্ত্রী একসাথে নাই হয়ে যাবে, পৃথিবীর কোন সেরকম হয় না। আমরা কি বিশ্বাস করেছিলাম? এটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রাসঙ্গিক কথাগুলি বল, এই জন্য আমাদের একটা সোনালী ইতিহাস। 12,000 মুসলমান নৌকা দিয়ে স্পেনে আসছে, পুরা দেশটা ইহুদি আর খ্রিস্টান। শহরের মধ্যে নামার পরে গভীর রাত্রে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দাউ দাউ করে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। কোথায় জ্বলতেছে? যেই আরব আর আফ্রিকার ভূখণ্ড থেকে মুসলমান আসলেন 12,000, ওই নৌকাগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলছে গভীর রাত। সব মুজাহিদ মুসলমানরা বললেন, তারেক বিন জিয়াদ হলেন সেনাপতি। 12,000-এর সেনাপতিকে তারেক বিন জিয়াদ গিয়া বললেন, আমাদের সেনাপতি ওই তো খ্রিস্টান রাজা রদারিকের সৈন্য আমাদের নৌকাগুলিতে আগুন ধরিয়ে দিয়েছে। আমার মনে হয় যে এখনই আমাদের এই নৌকাগুলি বাঁচানোর দরকার। আমরা পরাজিত হলে এই স্পেনের চতুর্দিকে পানি, স্থল কোনো রাস্তা নাই, আমরা কিভাবে আমাদের ভূখণ্ডে যাব? এবার মুসলিম সেনাপতি একটু মুচকি হাসি জবাবটা দিলেন, না রে ভাই, ওইটা খ্রিস্টান রাজা রদারিক আগুন দেয় নাই, এটা আমি মুসলিম সেনাপতি আগুন দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানরা বললেন, কেন আপনি এটা কেন করলেন? আমরা পরাজিত হলে আমাদের আরব ভূখণ্ডে আমরা আবার ফিরে যেতে হবে, একমাত্র বাহনই আমাদের নৌকা, নাহলে পানিতে ঝাঁপ দিয়ে মরা ছাড়ার কোনো রাস্তা নেই। আপনি এটা কেন করলেন? বলে, হ্যাঁ আমি এজন্য করেছি, কারণ আমি পালানোর রাস্তাটা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এসেছি এই স্পেনের জমিনে 12,000, আর খ্রিস্টান রাজা রদারিকের প্রশিক্ষণ প্রাপ্ত 1 লক্ষ সৈন্য। আমরা 1 লক্ষ সৈন্যর মোকাবিলায় ইসলাম কায়েম করব, কোরআনের রাজ কায়েম করব স্পেনের জমিনে। হয় এখানে কোরআনের রাজ কায়েম হবে, ইসলাম কায়েম হবে, আর না হয় 12,000 মুজাহিদ স্পেনের জমিনে শাহাদাতের পিয়ালা পান করে চিরদিনের জন্য এখানে শাহাদাতের পিয়ালা পান করে থেকে যাবে। আমাদের
সংখ্যাগরিষ্ঠর ভয় দেখাই লাভ নাই। মুসলমান জাতি তার সোনালী ইতিহাস, অনেক ইতিহাস। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হবার পরে আল্লাহ পাক মাত্র 12,000 সৈন্য, 1 লক্ষ খ্রিস্টান রদারিকের সৈন্যকে পরাজিত করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরাজিত করে মুসলিম সেনাপতি স্পেনের পরে যেই দিকে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের চরের মধ্যে নেমে গেলেন। ওই চরের মধ্যে নেমে তারেক বিন জিয়াদ মুসলিম সেনাপতি পতাকাটা আকাশের দিকে উড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ইশারা করে, আল্লাহ আল্লাহ, আমি মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে খ্রিস্টান রদারিকের 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে এখানে কোরআনের রাজ কায়েম হবে। আমার সামনে আটলান্টিক মহাসাগর, আমার সামনে যদি আটলান্টিক মহাসাগর না হতো তাহলে ওই পারে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, আমেরিকা, মেক্সিকো, আমি তারেক বিন জিয়াদ 12,000 সৈন্য নিয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের জয় নিশান উড়াতাম। মুসলমান, সেই মুসলমান কেন বিজয় লাভ করেছে? আল্লামা ইকবাল বলেন। আল্লামা ইকবাল শেকুয়া জবাবে শেকুয়া কিতাবের মধ্যে লেখেন, ও জামানা মে মুআজ্জাজতে হামিলে কুরআন और तुम जली